আলীর ব্রেন হলো নবীর ব্রেন, আলীর চোখ হলো নবীর চোখ, আলীর কান হলো নবীর কান, আলীর জবান হলো নবীর জবান। আলীর চেহারা ওয়াজহুল্লাহ, আলীর চোখ আইনুল্লাহ, আলীর চোখ উজনুল্লাহ, আলীর কান সামিউল্লাহ, আলীর জবান লিসানুল্লাহ। আরে ভাই, আলী জাম্বুল্লাহ, ইয়াদুল্লাহ, কাতবুল্লাহ। নবী খুদ বলেছেন, নিজের জন্য বলেননি, আলীর জন্য বলেছেন। আল্লাহর হাত দেখবে তো আলীকে দেখো, আল্লাহর পা দেখবে তো আলীকে দেখো, আল্লাহর চোখ দেখবে তো আলীকে দেখো, আল্লাহর কান দেখবে তো আলীকে দেখো, আল্লাহর নাক দেখবে তো আলীকে দেখো, আল্লাহর মস্তিষ্ক মাথা দেখবে তো চেহারা দেখবে তো আলীকে দেখো। আমার নবী রাহমাতুল আলামিন। কালকেও ছিল দেখা যায় না, আজকেও আছে দেখা যায় না। কিছুদিন এসেছিলেন মাঝখানে দেহ নিয়ে আমাদেরকে পরিচয় করিয়া কায়েম করে দেওয়ার জন্য। শয়তান হাজের নাজের, শয়তান বেঁচে আছে, রোগ বেঁচে থাকবে, ঔষধ মরে যাবে, ডাক্তার মরে যাবে। আল্লাহর হেদায়েতের মূল্য নাই, গুমরাহ করার মূল্যটা বেশি। শয়তান গুমরাহ করে, নবী ওলিরা হেদায়েত করে। তাহলে হেদায়েতকারীরা মরে যাবে আর গুমরাহকারীরা বেঁচে থাকবে, বাড়ি মূল্য। বলে নবী মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, হযরত আবু বকর বলছে, যারা মুহাম্মাদের ইবাদত, বুখারী শরীফের হাদিস, যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জেনে নাও মুহাম্মদ মারা গেছে। অতএব আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীবী, আজ থেকে আল্লাহর ইবাদত হবে। তার মানে কালকে কেউ মুহাম্মাদের ইবাদত করছিল, এই জন্য মুহাম্মদ মরে গেছে, আজ আর হবে না। আল্লাহর আজ থেকে ইবাদত হবে বলি, যখন মুহাম্মদ মরে গেছে তার যখন ইবাদত বন্ধ, তার কাছ থেকে আর কিছু নেওয়া যাবে না। তার মানে এটা কি আলীর দুশ্মনী নয়? আমার নবী বলছেন, আলী আমার থেকে, আমি আলী থেকে, আমি পর্দা নিলে আলী জাহেরে থাকবে, সেই জাহের থেকে আমি মুহাম্মদকে আলীর দ্বারাই পেয়ে যাবে। তার মানে আলীকে কাটছাট করে দেওয়ার জন্য কি এটা হয়? তাই যদি হয় তাহলে বলো, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, আনছেন, কিন্তু 6 তবক আসমানে যে রাস্তা দিয়ে আসছেন নবী মুস্তাফা, সেখানে মুসা নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে নামাজ দিয়েছে। কত দিয়েছে? 50 ওয়াক্ত দিয়েছে। মুসা নবী আমার নবীর কত বছর আগে? আজ থেকে নবী মুস্তাফা 1400 বছর আগে। আর নবী ওই মাত্র লাশ মোবারক আছেন, তখন বলছে মুহাম্মদ মারা গেছে। আর মুসা নবী যখন বলছেন আপনি ফিরে যান, আপনার উম্মত পারবে না, আমার নবী 2000 বছর আগে মুসা নবী। তার মানে মুসা নবীর কথা শুনে নবী গেলেন। নবী জানতেন যে একদিন আমাকে মুর্দা বলবে, তো দেখ তোদের মুর্দা মুহাম্মদ। মুসা নবী বেঁচে আছে, মুসা নবী 2000 আগে মরেও সে বেঁচে আছে। তার কথা শুনে মুহাম্মদ যাচ্ছে নামাজ মাইনাস করতে, আর তোমরা বলছো মুহাম্মদ মরে গেছে। এখন বলো, মুসা নবী যদি মরে যায়, তোমার মুসা নবী কেমন করে বেঁচে থাকে? অর্থাৎ মুসাও মরে গেছে, তাহলে নামাজ কম হয়নি। ওরে ফাটাল কাপা আদমের বাচ্চা, 5 ওয়াক্ত না পড়ে 50 ওয়াক্ত পড়। কেন? মাইনাস করাবার মূলে মুসা নবী, মুহাম্মদ মরে গেছে, তো মুসা কি করে বেঁচে থাকে? বুঝতে পারলেন না? লসিং হলো নাকি না বুঝতে পারলাম না? মুহাম্মদ মরে গেছে আর মুসা বেঁচে আছে। আফসোস। সূরা মারইয়াম 30 নম্বর আয়াত, ক্বালা ইন্নী, হযরত মারইয়াম আলাইহিস সালাম বড় মুক্তাশার, যখন পূর্ব অঞ্চল জঙ্গল থেকে আসছেন, মাসিক থেকে, ঈসা নবী 3 দিনের শিশু গদিতে করে আনছেন। খ্রিস্টান ঈসাই বুজুর্গ বয়োজ্যেষ্ঠ লোকেরা কয়েকজন আড্ডা দিচ্ছিলেন রাস্তার সাইডে। এই দেখ 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 দেখ, এই দেখ, দেখছিস? আরে রে 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 রে, কি সর্বনাশটা করলি রে! তোর ভাই তো অমন নয়, তোর বাপ তো অমন নয়, তোর মা তো অমন নয়, এ কি তুই করলি? এ কার ছেলে? কোথা থেকে আনলি এর বাপকে? শুরু হয়ে গেল। হ্যাঁ গো, ঈসা নবী আল্লাহর হুকুমে, হ্যাঁ না? হ্যাঁ না, সন্দেহ হচ্ছে। আজকে যদি কেউ বিয়ে করে 6 মাস পরে তার ছেলে হয়, এই সমাজে আপনারা কি বলবেন? হ্যাঁ, বলবেন না, ছেড়ে দেবেন?
বলবেন না কেন? সে যদি বলে এই তোমরা কেন বলছো মরিয়ম আলাইহিস সালাম যদি আল্লাহর হুকুমে ঈসা হয় তো আমারও আল্লাহর হুকুমে 6 মাস পরে হয়েছে, কি বলবেন? সব জায়গায় আল্লাহর হুকুম চলে না। যুদ্ধের ময়দানে আল্লাহ হুকুম করেছে ভাগো, ভাগো, আরে বাঁচাবার জন্য ভাগো, আল্লাহ হুকুম করেছে। আল্লাহু আকবার। তাদেরকে জোর করে মানাতে চাইছে, আরে নিশ্চয়ই মানবো। টপ 10 কজন? টপ 10 10 জন টপ, মানে বিনা হিসাবে জান্নাতি। আচ্ছা ওই 10 জনের মধ্যে মা ফাতেমা নেই না? আছে। জান্নাত যাদের দিকে চেয়ে বসে আছে তার নাম আছে আবু জার গাফফারি। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী আমি 4 জনকে ভালোবাসি, তুমিও তাদেরকে মহব্বত করো। আহা, আল্লাহ মহব্বত করে, নবীকেও বলছেন মহব্বত করতে। তো সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা 4 জন কে? না তাদের 4 জনের মধ্যে একজন হলো আলী, একজন হলো আলী, একজন হলো আলী, 3 বার বললেন। বাকি 3 জন আবু জার গাফফারি, সালমান, মিকদাদ আলাইহিস সালাম। তাহলে 4 ইয়ার কে? আর এরা কোথায় দেখাচ্ছে 4 ইয়ার? ওখানেও আলী, এখানেও আলী, এখানে আবু বকর ওমর ওসমান আলী, ওখানে আবু জার গাফফারি, সালমান, মিকদাদ আলী। আর আল্লাহ পাক আর রাসূলের দলিল পাই কোথায়? কোরআন হাদিসের মূলে এই 4 জন আলী, আবু জার গাফফারি এদেরকে নিয়ে। আর এখানে কোনো দলিল নাই, এরা বানাচ্ছে 4 ইয়ার। কি সাংঘাতিক! হ্যাঁ, যে ইয়ার হয় সে ছেড়ে পালায়, হ্যাঁ সে ছেড়ে পালায়, নবীকে ছেড়ে। ইয়ার বন্ধু বন্ধুর সহযোগিতা করে, বন্ধু বন্ধুর সহযোগিতা করে। 2 বন্ধু বাজারে গিয়েছে, বলে আমরা যখন ট্যুর মানাতে যাব, বিদেশে হানিমুন করতে যাব, মেয়েরা তো থাকবে না, আমাদের রান্না পূজারির ব্যাপারে সংকট হলে কি করবো, চল একটা রান্না করার বই কিনে নিই। একটা রান্না করার বই কিনে নিয়েছে, কিনে নিয়ে তাকে দেখছে কি যে চুলো বানাও, একটা উনুন বানাও, তাতে কিছু লাকড়ি জ্বালন ঢুকিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, তাতে হাঁড়ি চাপিয়ে দাও। তো উপরে হাঁড়ি চাপিয়ে দিল, তাতে পানি দাও, চাল দাও, মশলা দাও, আলু দাও, খিচুড়ি পাকাও। ও কি করলো, তাতে ওই যে উনুন বানাও, তাতে আগুন দাও, তাতে আগুন দাও, তাতে হাঁড়ি দাও, হাঁড়ি দিল, আগুন দিল। ওই তাতে যে ধরেছে উনুনটাই, তাতে ওই উনুনে চাল ডাল যা কিছু খিচুড়ি বানাবার দিয়ে দিল, আগুন থাকবে, পানি দিল, সব শেষ। খিচুড়ি ঘাঁটতেছে, খাবি খা, ছাইপোস রান্না করবে। নবী পাকের সঙ্গী সাথী, হ্যাঁ ইজমা কি আজ মানবে না? শয়তান বলছে আমি তোমার নির্বাচিত, বানানো, মনোনীত যাদের করেছো তাদের ছাড়া সবাইকে গুমরাহ করো, আজমাইন ইজমাকে গুমরাহ করব। এরা বলে ইজমা মানবে না, শয়তান বলে ইজমাকে গুমরাহ করব। কিয়াস ধারণা, অনুমান, মত। ওহদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার সঙ্গে 50 জন সাহাবীকে সঙ্গী করে দিলেন। এই ওই পাহাড়ের উঁচুতে একটা গিরিপথ আছে, গলিপথ আছে, তোমরা 50 জন তীরন্দাজ, তীর ধনুক নিয়ে রেডি থাকবে। ওই দিক দিয়ে যেন কাফেররা সুযোগ না পায়, মুশরিকরা সুযোগ না পায়, এই জন্য 50 জনকে নির্দিষ্টভাবে কাম রেখে দিয়েছেন নবী। আর শোনো, যদি দেখো যে আমরা বিজয়ী লাভ করেছি, আমরা বিজয়ী লাভ করে ওদেরকে হাঁটি দিয়েছি, দুনিয়া টলমল হচ্ছে, রাত দিন আসমান জমিন তালমাতাল হচ্ছে, আমি না বলা পর্যন্ত তোমরা গিরিপথ ছাড়বে না, গিরিপথ ছাড়বে না। কিন্তু নসিহত থাকলো কোথায়? নবীর নসিহতের উপরে কিয়াস চলতে লাগলো, আল্লাহ নসিহতের উপরে কিয়াস চলতে লাগলো, আল্লাহ নাজিলের উপরে কিয়াস চলতে লাগলো। ইজমা কিয়াস চালাচ্ছে। ও ভাইজান, ইজমা কিয়াস কি কিয়াস চালাচ্ছে? যারে ওই তো আমাদের মুসলমানরা বিজয় লাভ করেছে, বিজয় ফাতে হয়ে গেছে, জিহাদ ফাতে হয়ে গেছে, ওই তো তারা পালাচ্ছে, হিন্দা
মুসলমানরা একবারে কাপড় তুলে পালাচ্ছে, নেপুর ঝনক ঝনক করছে, মেয়েরা কাপড় তুলে পালাচ্ছে, মুশরিকরা পালাচ্ছে, সব কাফেররা এদিক সেদিক ছড়িয়ে গেছে, ছিটিয়ে গেছে, ভয় লুকিয়ে গেছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। অতএব আর থেকে কি হবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে, খবরদার, নবী পাক কি বলেছেন মনে নাই যে দুনিয়া তালমাটাল হয়ে যাক, নবীর হুকুম না আসা পর্যন্ত আমরা এখান থেকে ছাড়বো না। বলে রাখেন না, দেখছেন না আমরা যুদ্ধ জয়ী হয়ে গেছি, এই তো মুসলমানরা গনিমতের মাল উঠাচ্ছে, চলো। আর কোন রকম কাফেররা হেরে গেছে, ওরা পরাজিত হয়েছে, ভুলন্ডিত হয়েছে। এরা নিজেরা কি করলো? নবীর নসিহতের উপরে, নবীর আদেশের উপরে নিজেরা কিয়াস করলো। আর কিয়াস করা মাত্রই যেই গিরিপথ ছেড়ে দিয়েছে, গলি ছেড়ে দিয়েছে, ওতপ্রোত ভাবে তারা ছিল। যেই দেখছে আব্দুল্লাহ ইবনে জুবাইর যায়নি, ও একা, তাকে হত্যা করে শহীদ করে পুরো শত্রুরা পিছন দিকে গ্রেফতার করলো, ঘিরে ফেললো। শত্রুরা পিছন দিকে বলছে, মক্কাবাসীরা পালাচ্ছ কোথায়? আমরা গিরিপথ থেকে পেছন দিকে ঘিরে নিয়েছি, তোমরা ওদিক দিয়ে মুখ ফিরাও। বরং দুদিকে শত্রু, মাঝখানে মুসলমান। সেই দিনকে নবী পাকের দুটো সন্তান শহীদ হয়েছিল। আর এই অবস্থা দেখে মুসলমানরা উপর দিকে মুখ তুলে পালাচ্ছে। নবী পাক বলছে, যাচ্ছ কোথায়? আরে যাচ্ছ কোথায়? আরে আমি তোমাদের নবী মুহাম্মদ বলছি। কোরআন বলছে এরা এমন ভাবে উপর দিকে, একটু পানি হলে যেমন ছাগল ব্যাঁ করে উপর দিকে দৌড়ায় না, পাহাড়ি বকরির মতো, হ্যাঁ, পালাচ্ছে পালাচ্ছে, এমন ভাবে পালাচ্ছে। যখন তারা এলো, ঘটনা অনেক বড়। মাওলা আলী ওই সময় কি করছিলেন? একজন কাফের দূর থেকে, এত পাহাড় এলাকা, বড় বড় পাথর থাকে, জি মনোযোগ আছে, ছেড়ে দিই, একটু ছেড়ে দিই নাকি? পাথর একটা বড় চালা নিয়ে দূর থেকে ছুঁড়ে মারলো, যা ছুঁড়ে মারলো নবী পাকের লাগলো এখানটা। উটের মধ্যে সওয়ার ছিলেন, নবী পাক উটের মধ্যে সওয়ারই ছিলেন, তো সওয়ার ছিলেন, যা লাগলো এই আঘাতে দুটো দাঁত ভেঙে গেল, আর একটা বল্লম সে ঢুকে গেল, দুটো দান শহীদ। নবী পাককে খায়ে পড়ে গেলেন, যেখানে কাফেরদের লাশ সেই খায়ে পড়ে গেলেন। কাদ কুতিলা মুহাম্মদ, আওয়াজ পেল মুহাম্মদ কাতল হয়ে গেছে। তখন সব ভয়ে পালাচ্ছে। যখন মাওলা আলী কি করলেন? নাদে আলিয়ান মাজহারাল আযাব, আল্লাহ হুকুম করলেন, এ নবী দেরি না করে আলীর মদদ চাও। নবীকে আল্লাহ বলছে, আলী ছাড়া তোমার মদদ করবে কে? সব পালিয়ে গেছে। আরে নবীর জন্য যদি আলী লাগে, তোমার মতো মোল্লা, আমার মতো গোলামের জন্য আলী লাগবে না? হ্যাঁ, লাগবে না? হায় হায় হায়, এ নামাজ পড়ে জান্নাতে যাবে, আলী আবার কি করে মাঝখানে জান্নাতে যাবে? জান্নাত কাকে বলে সেটাই জানেন না। हम अली मुर्तजा, हम अली मुर्तजा, हम मोहम्मद मुस्तफ़ा, हम सलाते पंजगना, हम नहीं तो कौन है। उर्दू बोझेन ना? देवाने आली पढ़बेन। আলী বলছে, আমি আলী মুর্তজা, আমি মোহাম্মদ মুস্তফা, আমি 5 ওয়াক্ত নামাজ, আমি ছাড়া কি আছি? হায় হায়, আলী বুলন্দি, আল্লাহর নাম আলী, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নামটা কি না? আলী। তো আমরা যখনই কেউ আসে বিসমিল্লাহ, আইয়ে ভাই বিসমিল্লাহ, তার মানে আলীর নামে শুরু করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোল্লা বিসমিল্লাহর অর্থই বোঝে না, বিসমিল্লাহর অর্থই বোঝে না। এখানে আমার আলীকে যখন নবী পাক ডাকলেন, অমনি আলী ছুটে এসে আমার নবীকে উঠালেন কাঁধের উপরে। এই দেখেন তোরা কোথায় পালাচ্ছিস? আমি নবী মুহাম্মদকে মদদ করছি। উঠে নিয়ে এসে তলোয়ারটাকে ঠিক ধরেছেন এইভাবে। কাফেররা যেদিকে আসে খান 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 পড়ে যায়। সব আলী একাই যথেষ্ট, সব পালিয়ে গেল। 2 দিন 3 দিন, একদিন পরে সব হাজির হচ্ছে। এ বড় মিয়া কোথায় গেছিলে? এ মেজো মিয়া কোথায় পালাচ্ছিলে? কোথায় গিয়ে গেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা আওয়াজ পেয়েছিলাম। কি আওয়াজ? লাকাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়েছে। তারপরে ভাবলাম মুহাম্মদ যখনই নেই তো আর যুদ্ধ করে কি হবে? যেই দিনে ছিলাম সেই দিনে ফিরে যাও। হায় হায় হায়, যে আগে ধর্মে ছিল সেই ধর্মে ফিরে যাওয়ার জন্য জান বাঁচাচ্ছে। আলী জি আছো, তুমি গেলে না কেন? बोले मोहम्मद जखन नहीं तो अलीर बेचे लाभ नहीं, मोहम्मद चला गया तो अली भी शहीद हो जाएगा। ये हलो यार,
यार काके बोले? यार के लिए यार जान देता है और मुंह में यार और यार जब কি यार যখন বিপদে পড়ে যায় মুখ লাগানো यार ভাগেও থাকে কি यार টপ 10 নবীকে ছেড়ে পালায় টপ 10 জান্নাতে বিনা হিসাবে যাবে। হ্যাঁ আরে ভাই বড় আফসোসের কথা, আমি এই টপ 10 কে নিয়ে আগামীতে সময় দেবো। টপ 10 এর টপিকটা শুনতেও মজা লাগবে, যদি একটু খুলে দিই শুনে মজা হবে না। তো এখন যেটা আমি আসছিলাম তো বসেন, আল্লাহর নবী নামাজ নিয়ে আসছেন। আচ্ছা আল্লাহ পাক কি কম জ্ঞানের মানুষ? আল্লাহ পাক হলেন আলিম, হাকিম, জব্বার, গফফার, রহিম, হাজার হাজার নাম, তার মধ্যে জাহের নাম 99। তো আল্লাহ জানে না তার বান্দা 50 ওয়াক্ত পারবে কিনা, জানে না। তো আল্লাহ যখন জানে হাজির নাজির গায়ে, বাস এই টপিককে আমি শেষ করে দেবো। ভাই রাত অনেক হয়ে গেছে, প্রত্যেকেরই ইনশাল্লাহ আবার পরে শুনবেন। আর আমার 2 রাত আমি জাগা, শরীর খুব ডাউন, তো ইনশাল্লাহ মৌকা যদি দেয় ইনশাল্লাহ পরে শুনবেন। কেননা আমি আজকে খুব টপিক করা দিইনি, অনেক রেখে দিয়েছি, চেপে দিয়েছি। জি খালি এই টপিক একটু মওলা আলী পাকের শেষ পর্যায়ে দিয়ে আমি শেষ করে দেবো। একটু মনোযোগ শুনে, নামাজ কাকে বলে নামাজ নিয়ে একটু বলছি। আল্লাহর নবী যখন প্রথম থেকে মুসলমান, বলে গেলাম না কায়নাত সৃষ্টি হয়নি তখন থেকে মুসলমান, তো তখন থেকে আল্লাহর নবী নামাজি না বেনামাজি? বলে মুসলমান হলেই তো নামাজ না, নামাজ না হলে কি আর মুসলমান হয়? নামাজ। তাহলে আল্লাহর নবী যখন নামাজ তবে মুসলমান, তাহলে আবার নামাজ আনতে গেলেন, ওই নামাজটা কি নামাজ? হেরা গুহাতে যখন আয়াত নাজিল হলো 40 বছর বয়সে, ওখানে ওই আয়াতে নামাজ এবং বলা হয়েছে তোমাদেরকে যারা নামাজ থেকে রোকে, আটকায়, বাধা দেয়, তার মানে 40 থেকে নবী নামাজি। শুধু তাই নয়, আমার আলী বলছেন যে আমি নবী পাকের সমস্ত মুসলমানদের 7 বছর পূর্বে আমি নবী পাকের সঙ্গে নামাজি। তার মানে 40-এ যদি ইসলাম ঘোষণা হয়, তাওহীদের ডঙ্কা বাজানো হয়, তাওহীদ এলান হয়, তো মাওলা আলী পাকের বয়স তখন 10 ছিল। তাহলে 10 ওই 40 বছরে যারা ঈমান এনেছে সেই মুসলমানদের 7 বছর আগে চলে যান, তাহলে আলীর বয়স হবে কত? 10 থেকে 7 মানাস করলে 3 বছর বয়স থেকে নবীর সঙ্গে নামাজি। তাহলে নবুয়ত ঘোষণা করেনি আলী নামাজি, নবী না নামাজি হলে আলী নামাজি হয়। অতএব ও ভাইজান, খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, তারা তাওয়াক্কুল বদর যুদ্ধে যারা জাহান্নামে গেল, ওটা নবী পাকের বদদোয়া। যখন নবী পাকের সাজদার হালতে, কাবা প্রাঙ্গণের সাজদার হালতে যখন কাফের মুশরিকরা উটের ভুঁড়িকে নিয়ে আবু জেহেলরা চাপিয়ে দিল, নবী পাক সাজদা থেকে মাথা উঠাতে পারছে না, ওয়াকিয়া শুনেছেন না? নবী পাকের ঘটনা শুনেছেন না? তখন মা ফাতেমাকে খবর দিলেন তোমার আব্বার এই অবস্থা করেছে কাফেররা, আবু জেহেলের বাচ্চারা, আবু জেহেলরা। আমার মা ফাতেমা বাল্য তখন ছোট্ট মেয়ে, ও ভাইজান 4 বেটি না 5 বেটি, বাকি 3 মেয়ে বেটি গেল কোথায়? নবীর কয় বেটি? কয় বেটি গো? 4 বেটি। 4 বেটি। আচ্ছা এটা দেবো না রেখে দেবো? এটা দিয়ে দেবো? 4 বেটি না 1 বেটি? আচ্ছা নিজের বোনকে কেউ বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে? বলেন না। আমি যাকে মা বলি তার মেয়ে আমি বিয়ে করবো, সে তো বোন হয়। তো নবীদের বিবিগণ, আমি তারিখ আর কোরআন দিলে তো মাথা প্রেক ফোতা হয়ে যাবে। মোল্লারা প্রধান দিয়ে দিয়েছি টপিক, আমার ছাড়া আছে, কোনো মোল্লা জবাব দিতে পারেনি। এমনকি অলিউল্লাহ তারা নাকি কাদেরি হাসানি বংশ, তারাও পর্যন্ত ওই হাদিসটা বলতো নাকি, তার মওলা পাকরা বলতো। মানে কি কেতাব পড়তো, অন্ধ পীর না, কিরকম পীর রে বাবা। এটা দেবো। এই যে রোজার ব্যাপারে আমার শিয়া ভাইরা বলে 10 মিনিট পরে ইফতার, সূর্য গুরু হওয়ার পরে। আমি বলি না, কমসে কম অন্ধকার রাত্রি, তো আমি অন্ধকার রাত্রি যখন দেখতে যাব কমসে কম 20 থেকে 25 মিনিট পরে ইফতার। জি কমসে কম 20 থেকে 25 মিনিট পরে ইফতারের দলিল আমি খুঁজে রেখেছি। ইনশাআল্লাহ রোজা মাস থেকে ফলো রাখবেন, টপিক ছাড়বো। তারাবি রোজা, তারপরে এই আওলাদের রাসূলদের নামিয়ে নিজেদের পীরকে ওঠানো, ওই পীরের বাচ্চাদের ক্ষীর বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ক্ষীর বানাবো। তো ব্রাদানে মিল্লাত কোন কোথায় যাচ্ছিলাম বলুন তো? নবীর বেটি না? আচ্ছা নবীর বেটি
আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম সূরা আল আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 6 নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকে অধিকার রাখে, আওলা অধিক নিকটবর্তী, এবং নবীর বিবিগণ মুমিনদের মা। ওসমান গনি মুমিন নয়? উসমান গনিকে যদি মুমিন মানো তাহলে মুমিন উসমানের মা খাদিজা নবীর বিবি মা, আপনারও মা, আমারও মা, যত মুমিন সকলের মা, কাফেরের নয়। কারণ কোরআন কাফেরদের মা বলেনি, কাফেররা নবীকে মানেন তো মা মানবে কেন? তো নবীর বিবিগণ মুমিনদের মা। তো উসমান যদি মুমিন হয় তাহলে মা খাদিজা মা, আর মায়ের বেটি ফাতেমা। তাহলে মায়ের বেটি আজ পর্যন্ত দেখেছেন মায়ের বেটিকে কেউ নিজের ভাই বিয়ে করে? আচ্ছা, বিবি নবীর বিবিগণকে মা কেন বলা হলো? খালা বলতে পারতেন যে নবীর বিবিগণ মুমিনদের খালা। তাহলে খালাকে বিয়ে করা হারাম, নাজায়েজ, কিন্তু খালার মেয়েকে হ্যাঁ না, আপনারা কি রিশতা করেননি? কথা বলেন, হ্যাঁ? খালাতো বোনকে বিয়ে করা জায়েজ। নবীর বিবিগণকে আল্লাহ বলতেন নবীর বিবিগণ তোমাদের ফুফি, ফুফি কি বাপের বোন, তো বাপের বোনকে বিয়ে করা হারাম, না জায়েজ, কিন্তু বাপের বোনের মেয়েকে জায়েজ। তো আল্লাহ পাক জেনে বুঝে বলেছেন যে এরা 3-4টা 10টা করে নবীর নকল মেয়ে বানাবে, সব জামাই হয়ে যাবে, কিন্তু আমি এমন জায়গায় পেরেকটি মারবো আমার আলীওয়ালা শেরের বাচ্চা থাকলে ঢুকে মারবে একদম। हम बकरी नहीं, हम शेर का औलाद है, शेर का गुलामी करते हो। अरे दिमाग इल्म तो लिखी हुई किताब में 4 बेटी कितना क्या बात, तुम 4 कनो 4000 बेटी बनाओ ना, আমার একটাই প্রশ্ন জি। নবীর বিবিগণ মুমিনদের মা। উসমান গনি যদি মুমিন তাহলে মাও বলবে মায়ের মেয়ে বোনকে বিয়েও করবে? জবাব দে কাঠ মোল্লা। শিয়া এবং সুন্নি যে কোনো ইতিহাসে যাও দেখে নাও, নবী পাক বিবাহ করেছেন মা খাদিজাকে 25 বছরে। প্রথম সাহেবজাদা হলেন কাসেম আলাইহিস সালাম। হযরত কাসেম আলাইহিস সালাম 29 বছর বয়সে। তাহলে ক বছর মাইনাস হলো? নবুয়ত ঘোষণা হবে 40-এ। 25 থেকে 40 ব্যবধান কত বছর? 15। 15-এর মধ্যে 29 বছর বয়সে কাসেম, 4 মাইনাস থাকবে কত? 11। নবুয়ত ঘোষণার 5 বছর আগে 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, রুকাইয়া, জয়নাব, উম্মে কুলসুম। বলি উম্মে কুলসুম মানে কি? কুলসুমের মা। তো নবীর মেয়ে উম্মে কুলসুম, কুলসুমের মা, তো তার নামটা কি? যাকে তাকে জুড়ে দিয়েছে নাম খুঁজে পাইনি না, নামই খুঁজে পাইনি, কুলসুমের মা। তাহলে 35 বছর নবী পাকের 35 বছর বয়সে 3 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। জয়নব, আচ্ছা বলুন, কাসেম হলো 29-এ, আমি তার পর থেকে ধরে নিই 30-এ রুকাইয়া, 31-এ জয়নব জি, উম্মে কুলসুম 32-এ জি। তাহলে 35, 30 থেকে 35 ক বছরের ব্যবধান? 6 বছর। 6 বছরে 3টে মেয়ে জন্ম হলো কবে, বড় হলো কবে, বিয়ে হলো কবে? পাগলাও একটু ঘাস দেখে খায়, এরা কোন ধরনের সব থেকে নিম্ন মানের বিচরণশীল, যে ঘাসটাও খুঁজে পায় না, গোবর খাচ্ছে। আফসোস, যত আফসোস, ভাবতে বড় অবাক লাগে না। খুদ হযরত উমর এবং আব্দুল্লাহ ইবনে উমর বলছে যে আলীকে 3টে ফজিলত দেওয়া হয়েছে, তার মধ্যে যদি আমি একটা পেয়ে যেতাম তো আরবের মধ্যে লাল উটের থেকেও বহুত কিমতি, মানে আরবের মধ্যে যার কাছে একটা লাল উট থাকে তার বড় সুনাম। আজকের যুগে যার ফ্লাইট আছে না, কি গো, সে বড় কোম্পানি। তো
তো তৎকালীন যুগে লাল উট যার ছিল তার বড় সুনাম, তো লাল উটের বড় কিমত ছিল, নাম ছিল, সুনাম ছিল। তা তিনটে ফজিলতের মধ্যে কি না, আলী নবীর সাহেবজাদিকে বিয়ে করেছে। বাকি মোবাহেলা আর খাইবার দুটো বলেছে যে খাইবারে ঝান্ডা পেয়েছেন আর মোবাহেলার ময়দানে নাফসে রাসূল হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আলী সাহাবা নয়, আগে বলো সাহাবা সাহাবা করছো, সাহাবা সাহাবা। আবে সাহাবা নাম্বার তো তুমি পাবে, আলীকে কোন নম্বরে আনবে? কোরআনে আলীকে সাহাবা বলেনি, নাফসে রাসূল বলেছে। জোরে বলেন। আলী হলো নবীর নাফস, মিনান নাসে মাইয়াবতারি। কোরআনটাকে বলছে সূরা বাকারা 207 নম্বর আয়াতে, আলী হলো আল্লাহর নাফস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাফস, আলী নবীরও নাফস। তো সাহাবা থাকলো কোথায়? সাহাবা উত্তম না নবীর জান উত্তম? এই নাফস মানে জান, তো নবীর জান হলো আলী, তাহলে জান যে ভেতরে তাকে সাহাবা বানাবে। হ্যাঁ, নবীর জান আলী, তাহলে জান থাকলে তবে সাহাবা গোলামি করবে। আলীর পায়ের ধুলা আবু বকর হতে পারবে না, ঠিক না বেটি? কেন? নবীর জান যদি আলী হয়, অতএব আলীর মস্তক কি বলছে যে হে আলী, আমার ওজুদ তোমার চেহারা হলো আমার মস্তক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওজুদে খামসা, মস্তক মানে কি? মস্তকে মাথায় থাকে চোখ, মাথায় থাকে কান, মাথায় থাকে নাক, মাথায় থাকে জবান, মাথায় মস্তিষ্ক, পাঁচটা খুমস আছে না? হ্যাঁ, পাঁচটা হয় খুমস আছে, ব্রেন, মস্তিষ্ক। তার মানে নবী আলীর ব্রেন হলো নবীর ব্রেন, আলীর চোখ হলো নবীর চোখ, আলীর কান হলো নবীর কান, আলীর জবান হলো নবীর জবান, আলীর নাক ঘ্রাণ হলো নবীর ঘ্রাণ। এই জন্য বলেছে যে আলীকে দেখলো সে আল্লাহ। আলীর চেহারা দেখা ইবাদত, আলীর চেহারা ওয়াজহুল্লাহ, আলীর চোখ আইনুল্লাহ, আলীর চোখ উজনুল্লাহ, আলীর কান সামিউল্লাহ, আলীর জবান লিসানুল্লাহ। আরে ভাই, আলী জাম্বুল্লাহ, ইয়াদুল্লাহ, কাতবুল্লাহ। নবী খুদ বলেছেন, নিজের জন্য বলেননি, আলীর জন্য বলেছেন। আল্লাহর হাত দেখবে তো আলীকে দেখো, আল্লাহর পা দেখবে তো আলীকে দেখো, আল্লাহর চোখ দেখবে তো আলীকে দেখো, আল্লাহর কান দেখবে তো আলীকে দেখো, আল্লাহর নাক দেখবে তো আলীকে দেখো, আল্লাহর মস্তিষ্ক মাথা দেখবে তো, চেহারা দেখবে তো আলীকে দেখো। হায় 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 হায়, হ্যাঁ আলী, হায় হায়। আমার আলীর সম্পর্কে হয়তো তোমার কি বলছেন যে তিনটের মধ্যে যদি আমি একটি পেয়ে যেতাম, সুর উটের থেকেও মূল্যবান হতো। তার মধ্যে একটি কি? প্রথম বলেন নবী পাকের সাহেবজাদিকে আলী বিয়ে করেছেন, ঘর করেছেন। কোথায় হাদিসটা? সহিহ ইবনে হিব্বান, তিরমিজি, আরো মুহাদ্দিসিন হাদিস আছে কি জি। তার মানে এবার বলুন নবীর সাহেবজাদিকে ঘর, মানে আপনাদের এবার মন টিকছে না, কোন দিকে খেয়াল যাচ্ছে? নবীর সাহেবজাদিকে বিয়ে করেছেন আলী। উমর বলছেন যদি ওই রকম একটা পেয়ে যেতাম। আচ্ছা, ওসমান নবীর কজন মেয়েকে বিয়ে করেছেন? জুন্নুরাইন বলে না খুতবায় জুম্মার নামাজে? এখন বলুন যার জুন্নুরাইন তাকে না দিয়ে অন্যকে দিয়ে দিই, তাহলে পরের হক মারা হলো না? তো জুম্মার খুতবা পড়তে যাবে, পরের হক মারতে যাবে? পরের হক মারতে যাবে? হ্যাঁ, হকটা কার? আল্লাহুম্মা আদিল হাক্কা মাও হাসুদার। আয় আল্লাহ, নবী পাক বলেন আয় আল্লাহ, আলী যেদিকে ঘুরে হক সেদিকে ঘুরিয়ে দাও। তার মানে হক আলীর পেছনে পেছনে, আলী হকের ইমাম। ই মোল্লা বলে আমি তোদের ইমাম, আলী হকের ইমাম। আলী যেদিকে হক সেদিকে। আর কোরআন পাকে বলছে আল্লাহ হক, নবী হক, রিসালাত হক, দ্বীন হক। আলী যেদিকে আল্লাহ সেদিকে, আলী যেদিকে নবী সেদিকে, আলী যেদিকে হোসেন সেদিকে, আলী যেদিকে উসুল সেদিকে, আলী যেদিকে নামাজ সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে হক সেদিকে। তা আলী যদি পিছনে, বানানেওয়ালা ইমাম যদি আগে, তাহলে হক পেছনে, মিথ্যা আগে। হক পেছনে, যারা আগে চলে গেছে হককে ডিঙিয়ে মিথ্যা গিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে হকের তালাশ যারা করে তারা হকের পেছনে থাকে। তাহলে আলীর যে গোলাম সে হলো হকের গোলাম, আর যে আলীর আগে চলে যায় সে হককে ডিঙিয়ে গেল, সে জুলুম করলো। আর কোরআন পাকে বলছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাকা হুমুজ জালিমুন।
মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আলে ইমরান 44, 45, 47 একটাকে বলেছি, এখন দুটো বললাম। আল্লাহ পাকের নাজিল করা অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে জালেম সেই হয় যে হক মেরে খায়, হককে ডিঙিয়ে যায়। অতএব জালেমদেরকে আল্লাহ যখন হেদায়েত করে না, তো আমরা তাদের কাছ থেকে কি হেদায়েত করব? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হক ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত 3 নম্বর সূরা। আল্লাহ বলছেন ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়, ঈমান এনেছে তারপরে কাফের। তার মানে আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, আলীর বেলায়েতকে মানে না, কাফের। ওয়া শাহিদু আন্নার রাসূল হক, এবং তারা সাক্ষ্য দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। বেশক আমি সাক্ষী দেওয়ার পরও নবীর বিষয়ে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা করছে, নবীর দেওয়া যাকাত দিচ্ছে, নবীর দেওয়া সব কিছু করছে, কিন্তু আলীকে না মানার জন্য কাফের। আল্লাহ নাজিল করেছে, এই নাজিল করা যে না মানবে সে কাফের। তো ব্রাদারে মিল্লাত, যদি হযরত উসমান গনি নবী পাকের দুটো সাহাবজাদেকে বিয়ে করে থাকেন, সেই জন্য উনি জুন্নুরাইন, 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী। কারণ দুটো সাহাবজাদি, নবী 2 নূর, তো 2 নূর সাহাবজাদি। তো হযরত ওমর বললেন কেন যে আমি যদি একটা পেতাম, তার মানে কি 3টের মধ্যে নবী সাহাবজাদিও যদি পেয়ে যেতাম, তো একটা সাহাবজাদি পেলে যদি হতো, তো ওখানে উমর তো আগে জানবে উসমান কটা করেছে, তার মানে উমরও জানতো নবী পাকে নিজের মেয়েকে বিয়ে করেনি, পালিত মেয়েকে বিয়ে করেছে। জি, নবী পাকের একটাই মাত্র সাহাবজাদি। এবারে আসুন, নবী পাক হাজি বাপের বিচার কি? আমার মেয়ে 4টে হলো, 4 জনের উপর আমার বিচার চলবে, ন্যায় চলবে একরকম, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো মা ফাতেমায়ের নবী দাঁড়িয়ে যেতেন, আর কারো বেলা তো নবী দাঁড়াতেন না। এটা কেমন বিচার? অনেক কথা আছে। তো অতএব এই সব ভুল ভ্রান্তি করে আমাদেরকে এমনভাবে সাধারণ মানুষকে ফাঁসি দিয়েছে যে বলে না কোরআন ও হাদিসের আলোকে ওই যে 73 ফিরকার 72 জাহান্নামে সাধারণ লোক নিয়ে যাবে না মোল্লা হুজুররা নিয়ে যাবে গো? কেন সাধারণ লোক কিছুই জানে না। মোল্লা হুজুররা বলবে নামাজ পড়ে জান্নাতে যাবি, হুর পাবি। আরে এমন হুর পাবি, হায় হায়, 70 বছর ধরে মিলিত হবি তবু খাস কি জি? তার মানে বাপ 80 বছরের জান্নাতে যাবে বলে নামাজ পড়ছে, আবার বেটা তার 25 বছরের, বাপ তো বুড়ো হয়ে গেছে, সে ভাবছে আমি তো ওই জওয়ানি বয়স ছেড়ে এসেছি, তাহলে জান্নাতে তো বুড়ো হয়ে যাবো নি, জওয়ান হয়ে যাব। আবার কটা হুর পাবো? 70টা। বেটা জওয়ান, সেও ভাবছে আমি হুর পাবো, তাহলে বাপও সেক্সি বাজ, বেটাও সেক্সি বাজ। আরে তোর নামাজ কি নামাজ? জান্নাতের লোভে নামাজ। আচ্ছা ভাইজান, পুরুষ মানুষ যদি নামাজ পড়ে জান্নাতে যায় 70টা হুর পায়, মোল্লার বিবি নামাজ পড়ে জান্নাতে যাবে, কটা হুররা পাবে? আসার কথা নাই ভাই। আফসোস, আল্লাহকে বড় ঠকাচ্ছে। আল্লাহ বলে হ্যাঁ রে মোল্লা, তোরা এমন বিচার করছিস, আমি অন্যায় বিচার করি? পুরুষদেরকে দেবো 70টা হুর, আর যারা জান্নাতে মেয়েরা আসবে তাদেরকে 70টা পুরুষ দেবো নি? 70টা পুরুষ দিলে তোমার মা সতী থাকবে না ডবল সতী হবে? এই মুনির সাহেব জবাব দে না। দয়ানন্দ সরস্বতী তার কেতাব একটা লিখেছে যে মোল্লা বিশ্বের মোল্লাকে চ্যালেঞ্জ করেছে, বলে তোর আল্লাহর কেমন বিচার রে? কিয়ামত মানে সব শেষ, ঠিক না বেঠিক? যা কিছু আল্লাহ ছাড়া, আল্লাহ ওজুদ ছাড়া সব ফানা। হ্যাঁ, সব ফানা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সূরা রহমান। আল্লাহর যা ছাড়া সব কিছু ফান, থাকবে না আর মান। আদমের বেটা কোরআন পড়ে বসে দেয়, কিছু না বুঝে করেছে কপাল ফাটা। সব কিছু ফানা, হুর থাকবে, সব কিছু ফানা। জান্নাত থাকবে, সব ফানা। পুলিশরা থাকবে, সব ফানা।
হাসর নাসর থাকবে, কেউ থাকবে না। যে জান কবজ করে সেও থাকবে না। তাহলে যে সমস্ত পাপীরা থাকবে তাদের জন্য কিয়ামত। কবর মঞ্জিল যখন পার তো সব মঞ্জিল পার, তো পাপীরা হলে একটা নেককার থাকবে না। পাপী যখন ভরে যাবে কিয়ামত হবে। কিয়ামত মানে সব ফানা হয়ে যাবে। আবার 40 দিন পরে জাগাবে, হাসর মাঠ তৈরি করবে। তাহলে যারা জেগে উঠবে হাসরের মাঠে উঠবে। ওই পাপীদের জন্য কবর গেল কোথায়? ফেরেশতা তো মরে যাবে, কেউ থাকবে না। তোদেরকে প্রশ্ন করবে কে? তার মানে কবর, মোল্লারা বলে কবর মঞ্জিলে যে পাস সে সব জায়গায় পাস। তো সব থেকে বড় বড় পাপীদের জন্য কিয়ামত, পাপীরাই পাস। কবরের নাই সওয়াল। আচ্ছা, হুর গেলমান যদি তুই হাসরের পরে বিচারের পরে দিবি পুরস্কার হিসাবে, তো আগে বানালি কেন? তুই তো জানিস কিয়ামত হলে হুর মরে যাবে, থাকবে না, জান্নাত থাকবে না, পুরস্কার থাকবে না, চুরমার হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আগে কেন বানাবো? এ থাকবে না, তাহলে আগে বানালো কেন? দয়ানন্দ সরস্বতী বেহুদ্দা আমাদের কাছে পড়লে না চাঁটা চাঁটা মেরে তোর উত্তর শিখিয়ে দেবো। কি লিখেছে? মোল্লা আজ পর্যন্ত জল দিতে পারেনি। তার মানে কিয়ামতের পরে নতুন করে আল্লাহ হুর বানাবে। তাহলে আগে বানাবার কারণ আল্লাহ মজা বুঝতো। আস্তাগফিরুল্লাহ। মোল্লা জবাব দেবে। কিয়ামত কাকে বলে, জান্নাত কাকে বলে, হুর কাকে বলে কিচ্ছুই বোঝে না। কিতাবে লিখেছে, কাগজে লিখেছে, যা পড়ছে বলে দে, ব্যাস হয়ে গেল, দিন হয়ে গেল। লাকির কা ফকির অনিল কাপুর যেই ঢলা প্যান্ট পরা শুরু করেছে, সব ঢলা প্যান্ট পরে। বিনা কিশোর সাদরি যেই ম্যাগি ব্লাউজ শুরু করেছে, বাস মুসলমানদের মেয়েরা ম্যাগি ব্লাউজ। মানে কি? লাকির কা ফকির, যেখানে যা দেখাচ্ছে তাই হয়ে যাচ্ছে। ঠিক মোল্লারাও তাই। ব্যবসা করে খাবো, বয়ে যায় যে যা লিখেছে, আসল মন্দ ভালো মন্দ কোরআন দিয়ে এক দেখার দরকার নাই, ঠিক না বেঠিক, যা লিখেছে তাই মেনে নে। ভাই আমার একটু আগে আমার কোন এক ভাই এক আয়াত পড়েছিলেন সূরা জারিয়া থেকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে কেবল সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহর উদ্দেশ্য শুধু ইবাদত করবে। তাহলে আল্লাহ পাকের হুকুম ফরজ না সুন্নাত না নফল না মুস্তাহাব? কোনটা? আল্লাহ পাকের হুকুম ফরজ, ওয়াজিব, তাই না? তাহলে কেবল ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর হুকুম। এখন বলুন, 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে ক ঘন্টা সময় যায়? জি একটু বলেন। আধ ঘন্টা করে 5 ওয়াক্তে 2.5 ঘন্টা। আমি 1 ঘন্টা করে ধরলাম, খুব লম্বা লম্বা পরে স্টাইল দিয়ে, ছোট ভাইয়ের পায়জামা, বড় ভাইয়ের জামা, উকুতে ওঠাতে বসাতে খুব স্টাইল, ভেতরে একটু তাকওয়া নেই। আলীর নাম শুনলে মুখ বেঁকে যায়। জি, তো 5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মাইনাস করলে থাকে 19 ঘন্টা। তাহলে বোঝা গেল আল্লাহ বলছে আমি কেবল জিন ইনসানকে বানিয়েছি, দানব মানবকে জানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করবে। তাহলে 5 ঘন্টা নামাজ পড়লে 19 ঘন্টা নামাজ গেল কোথায়? বলে রসুলের সুন্নত মোতাবেক চলি। আল্লাহ যে কোরআনে বলেছে ওটা ফরজ, ওটা সুন্নত নয়। অতএব ফরজ ইবাদত করি, 24 ঘন্টা হবে, 19 ঘন্টা ফাঁক। তাহলে হলো না, নামাজ দিয়ে হলো না, কেবল ইবাদত নামাজ দিয়ে হলো না। 12 মাসের রোজা 12 মাসই রাখতে পারো, কিন্তু ফরজ রোজা 1 মাস, 11 মাস, 12 মাসের 11 মাস না রাখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু 1 মাস না করলে ফরজ তরককারী, ওয়াজিব তরককারী। তার মানে ফরজ ওয়াজিব 1 মাস, তাহলে 11 মাস ফাঁক। তাহলে পরিপূর্ণ রোজার দ্বারাও কেবল ইবাদত হলো না। সারা জীবনে মাত্র একবার হজ ফরজ। তুমি সারা জীবন প্রতি বছরই করো, প্রতিদিনই করো, কিন্তু তা হবে মাত্র জীবনে একবার ফরজ। আল্লাহর হুকুম ফরজ, অতএব ফরজ অনুপাতে বস জীবনে একবার। তাহলে পূর্ণাঙ্গ জীবনে একবার ফরজ। পূর্ণাঙ্গ জীবনে হজের দ্বারা তো কেবল ইবাদত হলো না। যাকাত বছরে একবার, কেবল ইবাদত হলো না। আপনি যেই ইবাদতে যান কেবল ইবাদত হলো না, কেবল ইবাদত হলো না। আল্লাহ বলছে আমি জিন ইনসানকে বানিয়েছি, কেবল তারা ইবাদত করবে। গৌর করে শুনেন, জিন ইনসানকে বানিয়েছি, কেবল তারা ইবাদত করবে। তো কেবল
কেবল ইবাদতটা কি? শুধু ইবাদত করবে আল্লাহর। অতএব আমার নবী কি বললেন যে আল্লাহ পাকের কেবল ইবাদত করতে হলে আল্লাহ হলো ওয়ালি, আল্লাহ হলো ওয়ালি, আল্লাহ হলো ওয়ালি, আল্লাহ গায়েবে ওয়ালি। আর আল্লাহ তার বেলায়াতকে সমস্ত নবীদের মাধ্যমে বহন করিয়ে 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 একবারে আখিরাতে কিয়ামত পর্যন্ত আলীকে বানিয়ে দিলেন ওয়ালি। অতএব ওয়ালির ইবাদত কেবল ইবাদত, আল্লাহ ওয়ালির ইবাদত করতে হলে আলীর ওয়ালির ইবাদত করতে হবে, ওয়াজিব পূরণ হবে। অতএব কেবল ইবাদত আর জিক্র আলুন ইবাদত, আলী জিকির করা ইবাদত। ভাই আলী আলী করব, সব সময় তো আলী আলী হবে না, কখনো কখনো দুনিয়ার কথা হবে, কখনো কখনো বিবির কথা হবে, কখনো কখনো সন্তানের কথা হবে, কখনো কখনো ব্যবসা বাণিজ্যের কথা হবে। তাহলে কেবল ইবাদত হলো না আলী জিকির দ্বারা, আলীর চেহারা। কখনো কখনো বিবিকে দেখবো, সব সময় তো আলীর চেহারা দেখা যায় না। আজকে যেমন আলী নাই, গায়েবে আছেন, আমরা দেখতে পাই না, তাহলে সর্বদা ইবাদত হলো না। কিন্তু আমার নবী বললেন আল হুব্বু আলুন মুহাম্মদ। অতএব তুমি আলীকে হৃদয়ে রেখে মহব্বতে কাজ করো, খাও দাও ঘুমাও, তোমার দিলে আলী আছে, সর্বদা ইবাদত হচ্ছে। কেবল মাত্র ইবাদত আলী ছাড়া হবে না। জিন ইনসানকে বানাবার উদ্দেশ্যই এটা। মুক্তাসার করে দিলাম। আর আজকে সেই কথাই বলছিলাম ভাই আমার, দিন बनाने वाला अल्लाह, दिन पहुंचाने वाला नबी, और दिन जे बचाने वाला इमाम, दिन बचाने वाला इमाम। আমার মাওলা হুসাইন আলাইহিস সালাম জানতেন না শহীদ হতে হবে। যখন হুর আলাইহিস সালাম অবরোধ করলেন ইমাম হুসাইনের কাফেলাকে, বলছে এজিদের হুকুম, এখান থেকে কাফেলা আগে বাড়াবে না। হুর জানে না যে এরকম ঘটনা ঘটবে, সে জানে একটা সুলাহ হয়ে যাবে, যেমন মুয়াবিয়ার সঙ্গে ইমাম হাসানের হয়েছিল। চাকরি করে যেতে, পুলিশে যা ডিউটি। তো ইমাম হোসেন কারবালা প্রান্তরে ক্ষমা করলেন। दूसरा मुहर्रम ক্ষমা বানালেন। চৌথা মুহররম ক্ষমা হাঁটাতে হলো, বলছে না নদীর ধারে ক্ষমা করতে দেওয়া হবে। তার মানে উদ্দেশ্য পানিবিহীন, কারণ পানি একটা শক্তি, পানিবিহীন খাদ্যবিহীন। আজ যেমন ফিলিস্তিন যেভাবে ইহুদিরা করছে, এটাতে আমরা বরদাস্ত করতে পারিনি। কারবালা তো মর্মান্তিক ব্যাপার। মওলা আব্বাস আলমদার সারাটা জীবন ইমাম পাককে আগলে রেখেছেন, ইমাম পাকের গোলামি করে চলেছেন। জীবনে কোনোদিন মওলা আব্বাস আলমদার ইমাম হোসেনকে আকা ছাড়া দাদা ভাই বলে ডাকতেন। একের পর এক যখন এক সব শহীদ হয়ে গেলেন, আখেরে আব্বাস আলমদার বলছেন আকা, আমার মাওলা সরতাজ আমাকে অনুমতি চাইছে অনেকক্ষণ ধরে, আমাকে অনুমতি দিন, শাহাদাতের জামটা একটু পান করে নিন। বলছে আব্বাস তুমি আমার সৈন্যদের কমান্ডার, তোমাকে কি করে পাঠাই? বলছে আকা সৈন্য আর আছে, আমি কার কমান্ডারি করব? সৈন্য তো নাই, আমি কার আলমদারি করব? আব্বাস আলমদার। কেন আব্বাসকে আলমদার বানানো হলো? মাওলা আলী নবী পাক যেখানে যেখানে যুদ্ধ করতেন আলম পাক মাওলা আলীকে দিতেন। আর খাতুনে জান্নাত অন্তিম সময়ে মাওলা আলীকে বলেছিলেন আমার সরতাজ মাওলা আলী, আমার পরে আপনি বিয়ে করবেন নাইমানকে। বলে এই নবীর বেটি ফাতেমা, কি বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ,
আমি বলছি তুমি বিয়ে করবে, আমি অনুমতি দিচ্ছি তুমি বিয়ে করবে, তার ঔরস থেকে একটা সন্তান হবে, তার নাম আব্বাস রেখে দিও। তাহলে মা ফাতেমাও জানেন বিয়ে এখনো হয়নি, সন্তান হবে, আব্বাস, তার নাম রেখে দিও। জি, এরা বলে নবী গায়েবের খবর জানেন না, নবীর বেটি বলছেন, আর হয়েছে তাই। জি, বলছে নবী পাকের আকাজাদি সাহেবজাদি আপনি আব্বাস নাম রাখতে বললেন, এর উদ্দেশ্য কি? আইন বে আলিফ শিন, এ আমার সরতাজ, আইন দিয়ে আপনার নাম আলী, বে দিয়ে আমি হলাম বাতুল, আলিফ দিয়ে আমার বাবা আহমদ, আর শিন দিয়ে আমার হোসেন হুসাইন, আব্বাস তাদের মধ্যে একজন, আব্বাস নামটি রেখে দেবে। সেই আব্বাস আলমদার হুবাহুব আলীর মতো সিফিন যুদ্ধে যখন দুজন বাপ বেটা লড়াই করছেন, মাওলা আলী আব্বাস আলমদার, মুয়াবিয়ার সৈন্য সোজা বলছে আলী তো ছিল একজন, দুই আলী কোত্থেকে এলো হুবাহুব? আব্বাস আলমদার মুখে উপকণ্ঠন পেতে যুদ্ধ করছিলেন, যুদ্ধ করতে করতে কোন রকম যখন খুলে পড়ে গিয়ে দেখছেন আলী, এত ইয়ং আলী, ইয়ং কি করে হলো? আবার দেখে ওদিকে আলী, আরে দুজন আলী, হুবাহুব আব্বাস আলমদারকে আলীর মতো দেখতে ছিল, আর আলী আকবরকে নবী মুস্তফার মতো দেখতে ছিল, তাই আলী আকবরকে দেখে নবী পাকে জিয়ারত করতেন আমার ইমাম হোসেন। সেই আব্বাস আলমদার বলছে মাওলা আর সৈন্য কোথায়, আমি কার আর আলমদার হব, কার কমান্ডার হব, আমাকে অনুমতি দেন। ইমাম হোসেন দরদর করে কাঁদছেন, আব্বাসকে পাশ ছাড়া করতে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে না পাশ ছাড়া করতে। এমন সময় 4 বছরের লাডলি সাকিনা সালামুল্লাহ আলাইহা, ইমাম পাকের বেটি, আব্বাস আলমদারের বসেছিলেন বালুর মধ্যে, আব্বাস আলমদারের পিঠের মধ্যে ঝুলে গিয়ে বলছে চাচা চাচা, আমি জীবনে যা চাইনি তুমি তাই এনে দিয়েছো, আমার মনের যে আশা ছিল না সেটাও তুমি পূরণ করেছো, যেটা চাইনি এবং যেটা চেয়েছি সব পূরণ করে দিয়েছো, কোনোদিন আমার অভাব রাখো না চাচা। আমার আজকে একটা মাত্র চাওয়া চাচা, জীবনে আর কোনোদিন চাইব না, একটাই মাত্র চাওয়া চাচা, তুমি ওটা দিতে পারবে না আজকে? বলো বেটা, একটা ঘট পানি এনে দাও না চাচা। জান আপনি একটা ঘট পানি দিতে পারবেন না, আমার ভাই আলী আসগরের গলা শুকিয়ে গেছে, 6 মাসের শিশু, আমার গলা শুকিয়ে গেছে, দেখো নবীর ঘরের মাসুম মাসুম ছেলে মেয়েদের গলা শুকিয়ে গেছে চাচা। আব্বাস আলমদার বলছে একটা মৌকা আমাকে, ইমাম আকা ছাড়তে চায় না, এটাই একটা মৌকা। তখন মাওলা ইমাম হোসেনের দিকে তাকাচ্ছেন, আব্বাস মাওলা অনুমতি দেবেন না এর পরে? মা সাকিনার এই অবস্থা দেখে ইমাম হোসেন বলছেন আব্বাস লাভবাইকা ইয়া মাওলা, ধানি যাও সাকিনার জন্য পানি আনতে যাও। এক হাতে মশক, এক হাতে আলম, মুখে ধরলেন ঘোড়ার লাগাম। আব্বাস আলমদার বীর বিক্রমে চলছেন ফোরাত নদীর তীরের দিকে, হাজার হাজার 22,000 সোলজার, লান্তি মালগুন 26 শয়তানের চেলা শয়তান, মরদুদ যেটা ফেরাউন করতে পারে না, নমরুদ করতে পারে না, তার থেকে তাই সেই ফেরাউনের বাচ্চা, শয়তানের বাচ্চা মালগুন আজকে এজিদকে মুসলমান বানাবার চেষ্টা করছে। রহমাতুল্লাহ আলাইহি বলছে ঠিক তোমার। আবার অনেকে বলে কি এই শিয়ারাই ইমাম হোসেনকে মেরেছে, এরাই আবার কাঁদতেছে। তাহলে শিয়ারা যদি মেরে থাকে, তারাই যদি আর কাঁদে, তাহলে এজিদের হুকুমে হোসেনকে মেরেছে, তাহলে এজিদ ছিল শিয়া? তাহলে এজিদ যদি শিয়া থাকে, তাহলে আমরা আমাদের এজিদ শিয়াকে এজিদকে আমরা লানত করব, তোদের বাপের হয় কি? এজিদের প্রতি লানত করলে তোদের গায়ে লাগে কেন? তার মানে এজিদকে শিয়াও বলবি না, ফের শিয়াকে দোষারোপ করবি জিদ্দি। মাওলা আব্বাস আলমদার তীরের মতো ছুটে চললেন, সৈন্য সোলজারদের বুকে ছত্র ছিন্ন করেছে।
খান খান করে বীর বিক্রমে কয়েকদিনের মৌকায় ছিলেন, আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। আব্বাস আলমদার 7 দিন পানি পান করেনি, যেটুকু রেখেছিলেন বাচ্চাদের খাইয়েছেন। 7 দিনের পিপাসার্থ, 7 দিন ক্ষুধার্ত আব্বাস আলমদার বীর বিক্রমে যুদ্ধ করছেন। করতে করতে ফোরাত নদীতে নেমে পড়লেন, হতাশ, চিন্তা ভাবনার সময় নেই। মশক ডুবালেন, ভর্তি করলেন, হাতটা ঠান্ডা, 7 দিন পানি লাগে না, গরম উত্তপ্ত লোহার মতো পোড়া মাটি, লু বইছে। আর যেই নদীতে পানি হাতে ডুবিয়েছে মশক ডুবাবার জন্য, হাত ঠান্ডা হয়েছে। আল্লাহ, আমার আকা মাওলা যেই দিকে খিমা করেছে সেই দিকে পানি পান করেন না, পানি হাত লাগান না, আর আমি তার গোলাম হয়ে পানিতে আরম্ভ করলাম। আল্লাহ, এই বাজু রেখো না মওলা হোসেনকে, আমি এই বাজু দেখাতে পারবো না। এই বাজু আমার আকাকে কি করে দেখায়? এই হাত ঠান্ডা করে আমি আরাম পেয়েছি। আবেগে দরদ হয়ে কেঁদে চলছেন। মশককে নিয়ে ঘোড়ায় সওয়ার হলেন, একের পর এক মশককে নিলেন, মুখের মধ্যে আর লাগাম দুটোই ধরলেন, আর এক হাতে তলোয়ার, এক হাতে আলম। আমার নয়নমণি সাকিনার কাছে এক ফোঁটা পানি পৌঁছাতে হবে রে, যেমন করে হোক। সে সারা জীবনের মতো বলছে আর কিছু চাইব না, একটা ফোঁটা পানি আমার কোনোদিন তার অভাব আমি রাখিনি, এটা পৌঁছে দিই, বড় আশা পৌঁছে, কোনো মতেই পৌঁছাতেই হবে রে। মালউন লান্তি একের পর এক তীরের ঝাঁক বর্ষণ হতে লাগলো। পিঠে তীর, বাজুতে তীর, মাথায় তীর, কানে তীর, চোখে তীর, বুকে তীর। পানির মশক ছিদ্র হয়ে পানি ঝরঝর করে পড়ে গেল। এক মালুন এসে এ বাজু কেটে দিল, আরেক মালুন বাঁদিকে সে বাজু কেটে দিল, আরেক মালুন এসে মাথায় মারল, ভূমির তলে পড়ে গেলেন। আব্বাস আলমদার যে ঘোড়ায় সাওয়ার হতেন, ঘোড়ার রেকাবে উঠে পিঠের উপরে উঠে গিয়ে নিচে পা রাখতেন, জমিনে পা লেগে যেতেন। সেই আব্বাস আলমদারের বাজুগুলো যখন কি বলে দুটো জানু মোবারক যখন কাটা হয়ে গেল, আব্বাস আলমদারের লাশ ছোট হয়ে গেল। তোর পাশে এমন সময় যেই ঘোড়া থেকে পড়ে গেলেন, আওয়াজ দিলেন, আকা মাওলা, আমার শেষ সালাম গ্রহণ করো। মাওলা হোসেন অন্ধকার দেখছেন, আমাগুড়ি দিয়ে ছুটছেন। আব্বাস, আব্বাস ভাই আমার, আব্বাস আমার ঘোড় সওয়ারি দিক দিয়ে ওদিক দিয়ে ধুলোময় করে দিয়েছে, আমাগুড়ি দিয়ে আব্বাস। দেখছি ইমাম হোসেন আব্বাস আলমদারের জানু মোবারক হাত মাঝে তড় পাচ্ছে, ইয়া আলী ইয়া আলী করছে। ছুটে গিয়ে ইমাম হোসেন জানু মোবারক করে আব্বাস আলমদারের মস্তক মোবারক রাখলেন। ভাই আব্বাস, তুমি শহীদ হয়ে গেলে, তুমি আজ পর্যন্ত আমার পাশ ছাড়া করে, এবার জয়নবের কে সাহারা হবে? আমার মা জয়নবের জন্য আব্বাস চেয়েছিল, সেই আব্বাস চলে গেছে, আর জয়নব আর সাকিনা আর জয়নবের কি হাল হবে? আব্বাস আলমদার বলছেন, মাওলা বেশি সময় নেই, বিদায় নেব, একটু কথা বলতে চাই। বলো, বলো আব্বাস। আমি জন্ম হওয়ার পরে কিছুদিন পরে আমার মা বলেছিলেন যে আব্বাস, তুমি যখন জন্ম হয়েছিলে তোমার বাপের মতো নবীকে না দেখে কাউকে দেখেনি, তুমিও জন্ম হওয়ার পরে ইমাম হোসেনের চেহারা না দেখা পর্যন্ত কাউকে দেখোনি। যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেনকে তুমি না দেখেছো, তার জবান মোবারক না চুষেছো, ততক্ষণ পর্যন্ত আমার স্তন পান করনি। মাওলা, জন্ম হওয়ার পরে প্রথম দেখেছিলাম ইমাম হোসেনের মুখ চেহারা, আপনার চেহারা ইমাম। আজকে মরণের আগে আপনার চেহারাটা দেখে একটু মরতে চাই, আমাকে চেহারাটা দেখান। মওলা হোসেন বলছেন, আব্বাস তুমি কি আমার চেহারা দেখতে পাচ্ছ না? বলে, মওলা আমার এক চোখে তীরবিদ্ধ আর এক চোখে রক্ত মাখা, হাত তো নাই যে মুছে দেখবো, একটু রক্তটা মুছে দেন, আমি দেখে নি।
ইমাম হোসেন আলাইহিস সালাম আব্বাস আলমদের চোখ দিয়ে রক্তটা মুছে দিলেন। আর মুছে দেওয়ার পরে মৌলা আব্বাস হযরত ইমাম হোসেন সাল্লামের দিকে দেখছেন। তখন ইমাম হোসেন বলছেন, আব্বাস, সারাটা জীবন তুমি আমার পা ছাড়া হওনি, তুমি আমাকে আকা ছাড়া ডাকোনি, তুমি আমাকে একটিবার ভাই বলে ডাকো। সারা জীবন তুমি আমাকে ভাই বলোনি। মওলা, আমি গোলামের বেটা গোলাম, কি করে আপনাকে ভাই বলি? না, তুমি জানি আমার আব্বার ছেলে, আমার ভাই, তোমার আশা পূর্ণ করেছি, আমার আশা পূর্ণ করে তুমি একটিবার আমাকে ভাই বলো। তখন আব্বাস আলমদার বলছেন, ভাই ইমাম হোসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।